আর আপনারা যারা মহাপ্রসাদ কিনতে চান মায়াপুরে এসে, এরকম বহু দোকান পেয়ে যাবেন যে দোকানে মহাপ্রসাদ বিক্রি হচ্ছে। আর এই রকম দোকান থেকে আপনারা মহাপ্রসাদ কিনতে পারেন নিজেদের জন্য। এরকম বহু দোকান পেয়ে যাবেন আপনারা। এইরকম দোকান প্রত্যেকটা রাস্তার এই ভবনের ভিতরে মোড়ে মোড়ে পেয়ে যাবেন যেখানে মহাপ্রসাদ বিক্রি হয়। আর প্রত্যেকটা জায়গায় আপনি এরকম দিক নির্দেশ পেয়ে যাবেন যেখানে আপনারা যেতে চান। ধরুন আপনারা রেস্টুরেন্টে খেতে যেতে চান বা আপনারা মন্দিরে যেতে চান, যে ভবনে যেতে চান, সে সমস্ত কিছু দিক নির্দেশ প্রত্যেকটা জায়গায় পেয়ে যাবেন, যেরকম আমি আপনাকে বলেছিলাম। ভবনের যে গেস্ট হাউসের রিসেপশন আছে, সেই রিসেপশনের ঠিক সামনে আছে একটা মার্কেট, একটা দোকান। সেই দোকানে আপনারা চন্দন থেকে শুরু করে মুলতানি মাটি, খোল এবং ঘি সমৃদ্ধ প্রচুর জিনিস পেয়ে যাবেন এবং অরিজিনাল। কারণ যে গন্ধটা ছাড়ছে সে গন্ধটা তো আর আপনাদের বলে বোঝাতে পারছি না, মানে অসাধারণ গন্ধ, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো গন্ধ। আর এত জিনিস এখানে পাওয়া যায়, ধূপ থেকে শুরু করে চন্দন, মুলতানি মাটি, গোলাপ জল, আতর, সব কিছু। এইটা কিন্তু আতর। এবং নাম সংকীর্তনের জিনিসপত্র থেকে শুরু করে সব পাওয়া যায় এখানে। যেমন ঘি থেকে শুরু করে ধূপ, এটা চন্দনের গুঁড়ো, এই যে এটা চন্দনের গুঁড়ো, কর্পূর, সব কিছু এখানে পেয়ে যাবেন। শঙ্খ, ঝিনুক আর ধূপের বড় বড় প্যাকেট। আর এখানে আপনাদের চাবির রিং থেকে শুরু করে ব্যাগে আটকানোর ঠাকুরের যে চাকতিগুলো, সেগুলো সমস্ত কিছু আপনাদের একটা সম্ভার এই ছোট্ট জায়গার মধ্যে উপস্থিত এই মায়াপুরে, ঠিক গদা ভবন রিসেপশনের সামনে। ঠাকুরের ছবি, শঙ্খ, অনেক মানুষ কেনাকাটা করছে, সেখানে আমি ভিডিও করছি কিন্তু সেই জন্য খুব জোরে কথা বলছি না, কারণ সবারই একটা প্রাইভেসি আছে। আর এই জায়গার প্রাইভেসিটা কিন্তু আলাদা, এই জায়গার নিস্তব্ধতা, নীরবতাটা কিন্তু আলাদা একটা মাহাত্ম্য এনে দেয়। ভবনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সোজা এলাম, এই রাস্তা ধরে সোজা এলাম, আপনাদের ইন্ডিকেশন দেওয়া থাকবে। এই রাস্তা ধরে সোজা এসে আমরা গীতা ভবনে এলাম। এই গীতা ভবনই আমাদের আজকে খাওয়া দাওয়া। আমাদের যে খাওয়া দাওয়ার কুপনটা কাটা হয়েছে সেটা গীতা ভবনের। আপনাদেরও যখন কুপন কাটবেন তখন আপনাদের কুপনেই লেখা থাকবে আপনারা কোন ভবনে খেতে ঢুকবেন। আমি কুপনটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের কুপন। এই যে গীতা ভবন লেখা আছে, এরকম গদা ভবন, বংশী ভবন, চৈতন্য ভবন সমস্ত কিছুই লেখা থাকবে আপনাদের কুপনের মধ্যেই। এই যে সব ইন্ডিকেশন আপনাদের দেওয়া আছে। প্রসাদম হলের রাস্তা এই দিকে, এই রাস্তা ধরে আমরা প্রসাদ হলের দিকে যাচ্ছি। আপনাদের প্রত্যেকটা জায়গায় ইন্ডিকেশন দেওয়া থাকবে যাতে আপনাদের খুঁজতে অসুবিধা হবে না। আর মানুষদের ঢলের সঙ্গে যেতে যেতে এমনি আপনারা প্রসাদ খাওয়ার হল দেখতে পেয়ে যাবেন। ঠিক এই জায়গায় গিয়ে লাইন, আর 1টা থেকে হয় ভোগ শুরু। এই যে যখন যখন ডিসকাউন্ট থাকে, স্পেশাল ডিসকাউন্ট থাকে, এরকমভাবে বোর্ডে ওরা লিখে দেয় যে স্পেশাল ডিসকাউন্ট থাকলে। আর এই লাইনে ঢুকতে হয় ভেতরে, ভেতরে ঢুকে বসতে হবে। আর কিছু না হলেও 1000 জনের ক্যাপাসিটি থাকে ভিতরে, 1000 জন একসঙ্গে বসে খেতে পারে। লাইনে ঢুকে, লাইন থেকে এসে আপনাদের কিন্তু এখানে জুতো খুলতে হবে। এখানে জুতো খুলে রেখে সেই জুতোর হাত বেসিনে ধুয়ে তারপর এখানে আপনাদের ভোগ খাওয়ার লাইন দিতে হবে। দেখার সঙ্গে সঙ্গে, টিভি দেখার সঙ্গে সঙ্গে যে ভোগ খাওয়ার লাইন এইটা। এত মানুষ, এটা অনেক কম মানুষ, এর থেকেও হাজার হাজার মানুষ ভোগ খায় প্রতিদিন এই ইস্কন মায়াপুর মন্দিরে।
হরে কৃষ্ণ। এই হচ্ছে ভোগকক্ষ। জয় জয়। এবার ভোগ শুরু হবে, ভোগ খাওয়া। আর ভোগ খাওয়ার সময় আমি কোনো রকম ভিডিও করবো না। ভোগে কী কী দেবে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি, সেগুলোই দেবে। আর ভোগ খাওয়ার সময় আমি কোনো ভিডিও করছি না, কারণ ভোগের ভিডিও আমার ঠিক করতে ইচ্ছা করে না। সেই জন্য ভোগ খাওয়ার পর আবার ব্যাক করছি। আর এই হচ্ছে ভোগ খাওয়ার কক্ষ। এত মানুষ, কমপক্ষে 1000 জনের ক্যাপাসিটি এখানে। এত মানুষ ভোগ খেতে আজকে বসেছে। ভোগ খেয়ে ফিরে আসছি।